রাজ্য বাজেটে পেশ হয়ে গিয়েছে, পরের দিনও বজায় রইল রাজনীতি। রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগে শুভেন্দু সহ 6 পদ্ম বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক বানচালের চেষ্টার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হলো এফআইআর। এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিধানসভায় সাংবাদিক বৈঠক করা নিয়ে জারি হলো নতুন নিয়ম। বৃহস্পতিবার পেশ হয়েছে রাজ্য বাজেট। রেশ বজায় রইল শুক্রবার পর্যন্ত, জারি রইল শাসক বিরোধী তরজাও। রাজ্য বাজেটের পরের দিনই নজিরবিহীন পদক্ষেপ। বিধানসভায় সাংবাদিক বৈঠক করা নিয়ে জারি হলো নতুন নিয়ম। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়ে জানিয়ে দেন, এবার থেকে ৪৫ মিনিটের বেশি বিধানসভায় সাংবাদিক সম্মেলন করা যাবে না। বিধানসভায় সাংবাদিক বৈঠক করতে গেলেই নিতে হবে অধ্যক্ষের অনুমতি। এর আগে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন করা নিয়ে সমস্যা তৈরি হয়। শাসক শিবির অভিযোগ তোলে, মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক আটকাতে বৃহস্পতিবার দীর্ঘ সময় প্রেস রুম ব্যবহার করেন বিজেপির বিধায়করা। ঠিক কি হয়েছিল বৃহস্পতিবার? শারীরিক কারণে বৃহস্পতিবার প্রেস কর্নারে না গিয়ে ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এজন্য বিধানসভার প্রেস রুমে আলাদা ব্যবস্থা করা হয়। বাজেট পেশ হয়ে যাওয়ার পর সাংবাদিক সম্মেলন করতে চান মুখ্যমন্ত্রী। তখন দেখা যায় প্রেস রুমে সাংবাদিক সম্মেলন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন, কিন্তু তারপরেও বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক চলতে থাকে। এখানেই শেষ নয়, ভার্চুয়াল মোডে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে লাইন নিয়েও তৈরি হয় অন্য সমস্যা। অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মোডে সাংবাদিক বৈঠকের লাইন কেউ কেটে দেয়। এ নিয়ে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করে তৃণমূলের পরিষদীয় দল। আমরা এফআইআর করেছি, হেয়ার স্ট্রিট থানা কি আমরা সেই এফআইআর জমা দিয়েছি। এটা তো আমাদের পক্ষ থেকে হয়েছে, কারো নাম দেওয়া নেই। এনকোয়ারি করতে বলা হয়েছে এবং কে করেছে বা কারা করেছে, কিভাবে করেছে সে জানতে হবে, তদন্ত করে দেখতে হবে। ওগুলো ফালতু অভিযোগ। ও কাগজ এই হেয়ার স্ট্রিট থানায় এর আগেও করেছে, হেয়ার স্ট্রিট থানায় এর আগেও করেছে, আবারও করেছে, ভবিষ্যতেও করবে। করতে থাকুন, কানতে থাকুন, আমরা আমাদের কাজ করব। সাংবাদিক বৈঠকের পাশাপাশি শুক্রবার শাসক বিরোধী তরজা তুঙ্গে ওঠে বাজেট পেশ করার আগে রাজ্য সঙ্গীতের অবমাননার অভিযোগ নিয়েও। অভিযোগ, রাজ্য সঙ্গীতের অবমাননা করেন বিজেপি বিধায়করা। এ নিয়ে এদিন বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করে সরকার পক্ষ। শুভেন্দু সহ 6 বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের। খতিয়ে দেখার নির্দেশ দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 2021 সালের পরে এটা কততম প্রিভিলেজ? এটা 6th প্রিভিলেজের নিয়ম হচ্ছে উনারা নোটিশ করবেন তো অভিযোগ, তার উত্তর ওখানে দেবো। আর সাসপেনশন 22-এ 5 মাস, 23-এ 1 মাস। আমরা রেডি হয়ে এসেছি। পার্লামেন্টেও জাতীয় সঙ্গীত দিয়ে কোনো অধিবেশন শুরু হয় না। এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসির যে সিস্টেম, এইটা জানা সত্ত্বেও তারা ইচ্ছাকৃতভাবে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে এবং রাজ্য সঙ্গীতের অবমাননা করেছে। এর জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা ওদের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন নিয়ে এসেছি। আজকে সেটা বিধানসভা পেশ হয়েছে। নিউজ 18 বাংলা।